আসসালামু আলাইকুম ফ্রেন্ডস নিয়ে অনেকদিন পর একটা ভিডিও আপলোড দিলাম বড় করে। ফ্রেন্ডস, যারা ফেসবুক পেজ চালাইতেছেন অথবা প্রোফাইল চালাইতেছেন, আপনার ফেসবুক একটা এসএমএস চলে আসে আপনার মনিটাইজেশনের সমস্যা হয়েছে, আপনি তাড়াতাড়ি এই সমাধানগুলো করেন। আসলে কি এটা বিস্তারিত আজকে ভিডিওতে বলার চেষ্টা করব। আর বেশি কথা না বলে শুরু করতে যাচ্ছি। নতুন হলে সাবস্ক্রাইব করেন, করে থাকলে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যায়। ফেসবুকের মধ্যে যাওয়ার পরে প্রথমে যদি আমি এরকমভাবে ফেসবুকটা ওপেন করি, তখন আপনারা কিন্তু যেই জিনিসটা দেখবেন এটা নিয়ে সবাই কিন্তু একটা টেনশনে থাকেন। এটা কি? এটা হলো, আমি আপনাকে একটু ক্লিয়ার করে দেখাচ্ছি। এই যে এখানে লেখা রয়েছে দেখেন কত সুন্দর করে, 7 আওয়ার লেফট, 7 ঘন্টা অতিবাহিত হয়েছে। লেখছেন টিম মনিটাইজেশন সেন্ট ইউ অ্যান্ড ওয়ার্নিং, সি ওয়াই। জিনিসটা কি? এই জিনিসটা প্রথমে আপনাকে বুঝতে হবে জিনিসটা কি। যদি না বুঝে থাকেন আপনাকে আমি বলতেছি একদম ক্লিয়ার, এইটা একটা বড় ধরনের ফাঁদ। এই ফাঁদে যে পা দিছেন তারই কিন্তু শেষ। প্রথম হচ্ছে এটা কি ফ্রেন্ডস, একটু খেয়াল করে দেখেন। এখানে বলতেছে এমডি ফয়সাল লাইক ইউর কমেন্ট। আমার কমেন্টটা এমডি ফয়সালে এখানের মধ্যে লাইক করেছে। তো এরকমভাবে নাসির উদ্দিন ভুইয়া অ্যান্ড রবিউল ইসলাম অ্যান্ড আদার 16 জন আমার রিয়েল ভিডিওটা শেয়ার করেছে। আপনাকে বোঝানোর ক্ষেত্রে বলতেছি, সেম এইরকমভাবে যদি একটু খেয়াল করে দেখেন ফ্রেন্ডস, এখানে এই যে উনার এটার নাম, ফেসবুকের নাম হচ্ছে 7 আওয়ার লেফট টিম মনিটাইজেশন সেন্ট অ্যান্ড ইউ অ্যান্ড ওয়ার্নিং সি ওয়াই। এটা হচ্ছে ওনার ফেসবুকের নাম। ওকে, এটা হচ্ছে ওনার ফেসবুকের নাম। উনি কি করছে, শেয়ার ইউর পোস্ট, যদি একটু খেয়াল করে দেখেন এই যে শেয়ার ইউর পোস্ট, অর্থাৎ উনি আমার একটা ভিডিও বা আমার একটা কিছু পোস্ট করেছে, শেয়ার করছে আমার পোস্ট। আমি যদি একটু ডাইরেক্ট ট্যাপ করি তাহলে দেখেন আমার এই ভিডিওটা উনি শেয়ার করেছে। আমি আবার কি ওনাকে এসএমএস কমেন্টটা করলাম, দেখেন আমি সুন্দর করে লিখছি থ্যাঙ্কস ফর শেয়ারিং মাই পোস্ট, অর্থাৎ উনি কিন্তু আমারটা শেয়ার করছে। আর ওই এই যে এই লেখাগুলো দেখতেছেন ফ্রেন্ডস, এই লেখাগুলো দেখতেছেন, এইগুলা কিন্তু উনি নিজের থেকেই লেখা রাখছে। আর এই যে এটা হচ্ছে সবচেয়ে বড় ফাঁদ। এখানে যদি আমি ট্যাপ করি তাহলে আমার ফেসবুকের লিঙ্কটা ওনার কাছে চলে যাবে, আর উনি আমার ফেসবুক হইতে ঢুকে কিন্তু আমার কিন্তু 12টা বাজাই দিব। তো এর জন্য এগুলাতে কিচ্ছু করবেন না। আর ওনার ফেসবুকের নামটা আমি যদি একটু খেয়াল করে দেখি, এই যে ফেসবুকের নাম দেখছেন কত বড় চিটার একটা লোগো দেওয়া রাখছে এই যে। তো এখান থেকে জাস্ট উনি কী করছে, আমার এইটা শেয়ার করছে উনি ওনার ফেসবুকে। হাই রে বাটফারের দুনিয়া। তো ফ্রেন্ডস, যদি আপনার এরকম কোনো পোস্ট এসে থাকে তাহলে একদম নিশ্চিত কোনো ধরনের টেনশন কিচ্ছু নাই। আপনার মনিটাইজেশন ঠিক আছে কিনা কেমনে চেক করবেন? আপনি ডাইরেক্ট আপনার পেজে চলে যাবেন, যাওয়ার পরে এই যে এখানে একটা ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পরে আপনি শর্টকাটে ড্যাশবোর্ডে চলে যাবেন। এখানে সি ড্যাশবোর্ডে যাওয়ার পরে কিন্তু এইরকমভাবে আপনার এখানে চলে আসবে। এখান থেকে আপনি যদি মনিটাইজেশন চেক করেন, একবার শর্টকাটে এই যে এখানে মনিটাইজেশন দেখতে পাবেন। আমি যদি একটু খেয়াল করে এটাকে এদিকে টানি তাহলে দেখেন এই যে লেখা রয়েছে মনিটাইজেশন, এখানে ট্যাপ করবেন। এই মনিটাইজেশনে ট্যাপ করার পরে এখান থেকে দেখবেন আপনার মনিটাইজেশনগুলো ঠিক আছে কিনা। এখান থেকে আপনি যদি একটু খেয়াল করে দেখেন আমার কিন্তু 4টা মনিটাইজেশন অন রয়েছে, 1টা 2টা 3টা 4টা, বাকি 2টা কিন্তু এখনও পর্যন্ত হয়নি। তো আপনি যদি দেখেন আপনার রিল মনিটাইজেশন অন আছে কিনা, তো আপনি রিলে ট্যাপ করবেন, না হয় আপনি ইনস্ট্রিমেটে ট্যাপ করবেন। তো আমি একটা যে কোনো একটাতে ট্যাপ করতেছি, রিলে ট্যাপ করার পরে কিন্তু ফ্রেন্ডস একটু খেয়াল করে দেখেন এই যে আমার কিন্তু এখানে মনিটাইজেশন ঠিক আছে, অর্থাৎ আমার আর্নিংও ঠিক আছে। যদি একটু ব্যাকে চলে যাই তাহলে ইনস্ট্রিমেটের মধ্যে যদি আমি আবারও ট্যাপ করি, এই যে ইনস্ট্রিমেটের মধ্যে যদি ট্যাপ করি তাহলে দেখেন আমার কিন্তু মনিটাইজেশন ঠিক আছে। ওকে, তো এইখান থেকে আপনি যদি একটু খেয়াল করে দেখেন আমার একটা ছোট্ট মনিটাইজেশনের সমস্যা দেখাচ্ছি এখানে, আর্নিং রেজিস্টেক। ওকে, রেস্টেড আর্নিংয়ের মধ্যে যদি সি গো টু পলিসিতে যাই, তো পলিসিতে যাওয়ার পরে যদি আমি আরও বিস্তারিত দেখি, দেখেন এখানে কিন্তু আমার মনিটাইজেশন এই যে ইনস্ট্রিমেটের মনিটাইজেশন ঠিক আছে, স্টার এবং রিলের মধ্যে ঠিক আছে। এই যে সাবস্ক্রিপশনের মধ্যে আমার এখানে একটু সমস্যা দেখাচ্ছে। তো অর্থাৎ আমার কিন্তু মনিটাইজেশন ওভারঅল এখানে 1টা 2টা 3টার মধ্যে ঠিক আছে।
আমার কোনো টেনশনের দরকার নেই, আমি এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি আর সুন্দর করে আমার এই যে SMS-টা এটাকে ইগনোর করে দেবো, অর্থাৎ এটাকে আপনি ধরবেনও না, ছুঁইবেনও না, টাচও করবেন না। এতে করে আপনার ফেসবুকটা কিন্তু একদম নিরাপদ থাকলো। তারপরও যদি আপনার মনিটাইজেশন ইস্যু পলিসি আপনার মধ্যে অ্যাভেলেবেল থাকে তাহলে কোথায় থেকে চেক করবেন? প্রথমে এখানে একটা ট্যাপ করবেন, করার পরে এটা কিন্তু আমরা লোগোতে ট্যাপ করছি, দেখেন এই যে লোগোতে ট্যাপ করার পর এখানে দেখবেন একদম নিচে রয়েছে হেল্প অ্যান্ড সাপোর্ট। এই হেল্প অ্যান্ড সাপোর্টের মধ্যে যদি ট্যাপ করেন এরকম চলে আসবে। এখান থেকে যদি একটু খেয়াল করে দেখেন হেল্প সেন্টার রয়েছে, এই যে হেল্প সেন্টারটা নিচে চলে আসলো, তারপর এখানে সাপোর্ট ইনবক্স আর প্রবলেম। আমি এখন চলে যাব এখান থেকে আমার এই হেল্প সেন্টারে ট্যাপ করব। হেল্প সেন্টারে যদি ট্যাপ করার পরে আপনাকে একটু খেয়াল করে দেখাচ্ছি এখানে কোনো ধরনের কিছু নাই, অর্থাৎ আপনি যদি খেয়াল করে দেখেন এখানে ধরেন আমার কোনো ধরনের কোনো সমস্যা নেই, যদি কপিরাইট থাকে এখানে আমার SMS চলে আসবে। দ্বিতীয়তে যদি আপনি এখান থেকে দেখেন সাপোর্ট ইনবক্সে যদি চলে যান, আমি এখানে সাপোর্ট ইনবক্সে চলে যাচ্ছি। এই সাপোর্ট ইনবক্সের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই SMS-গুলো আপনি এগুলো আপনার ফেসবুকের কোনো কিছু না, এগুলাকে আপনি ইগনোর করবেন। আমার ফেসবুকের রিকোয়েস্ট দেখেন এখানে আমার নাম চেঞ্জ করেছিলাম 2022 সালে, ওইটা এখন দেখাচ্ছে। এই যে ইউর অ্যালার্ট, আপনাকে তারা অ্যালার্ট করতেছে। কী অ্যালার্ট করতেছে? এখান থেকে দেখেন আমার পুরাতন ভিডিওতে কিন্তু মিউজিক ব্যবহার করেছিলাম, দেখেন এখানে কী লিখতেছে, হ্যাজ নিউ মনিটাইজেশন আপডেট টু রিভিউ। প্রত্যেকটাতে কিন্তু মনিটাইজেশন আপডেট, অর্থাৎ এখানে আমার যত গান বা মিউজিক ব্যবহার করেছি সবগুলোতে কিন্তু তারা আমাকে কপিরাইট ছোটো করে একটা ইস্যু দিয়ে রাখছে। আর ইস্যুটা কি একটু খেয়াল করে দেখবেন, এখানে কিন্তু কপিরাইট পলিসি দেয় নাই, তারা এখানে সুন্দর করে বলতেছে, আপনি একটু খেয়াল করে দেখেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখেন। one or more action we are apply to your video because a copyright match। দেখেন এখান থেকে তারা কপিরাইটের সমস্যা দেখাচ্ছে, অর্থাৎ আপনি চাইলে এই ভিডিওগুলো ডিলিটও করতে পারেন, আপনি চাইলে রাখতে পারেন, এখানে কিন্তু কপিরাইট ম্যাচ করতেছে। যদি আপনি চান এখান থেকে ভিডিওগুলো এখান থেকে ডিলিটও করতে পারেন, যে আপনার কাছে রিস্ক মনে হয়, দেখেন এই যে এখান থেকে যদি মিক্স মনে হয়, কিন্তু এখানে একটা জিনিস আপনাকে খেয়াল করে দেখতে হবে, জিনিসটা কি এখানে কি তারা বলতেছে। দেখেন এই যে দেখেন অ্যাপ্লিকেশন ইউর বিকজ ইউর মে কন্টেন্ট 1 minute and 11 second অডিয়েন্স, দেন এখান থেকে কিন্তু আমার OD-এর একটা কমপ্লেন চলে আসলো। তো এখান থেকে যদি আপনি এটাকে ডিলিট করতে চান তাহলে কন্টিনিউতে আবার দিয়ে দেন, এবং এখান থেকে আপনি যদি চান এটাকে ব্যাকে চলে যেতে পারেন, অথবা এখান থেকে কপিরাইটের এটা ডিলিট করে দিতে পারেন। অর্থাৎ এখান থেকে আপনাকে কপিরাইটের সমস্যা দেখাচ্ছে, আপনি এই মিউজিকগুলো ব্যবহার করছেন, তো এখানে আপনাকে সব কপিরাইটের সমস্যা দেখাবে, কিন্তু এই কপিরাইটে আপনার কোনো সমস্যা হবে না, কারণ আপনার মিউজিকের যত টাকা আছে সবগুলো তারা ভাগাভাগি করে নিয়ে যাবে। অর্থাৎ আপনার যে মিউজিক দেখেন এখানে সেম অনেকগুলো কপিরাইট কিন্তু চলে আসলো, এই যে একটা কপিরাইট, এখানে যদি সি ডিটেলে চলে দিই তারপরে কন্টিনিউতে দিয়ে দিই এরকম চলে আসবে। আপনি চাইলে এটাকে কপিরাইট ক্লেম হিসাবে আপনি এখান থেকে এটাকে ডিলিটও করতে পারেন, আপনার ইচ্ছা। আপনি চাইলে এখান থেকে ডিলিট করে এটাকে একবারে ক্যান্সেল করে দেবেন। এখানে দেখেন এই যে দেখছেন এখানে সবগুলা মিউজিকের কমপ্লেন কুই দিয়ে রাখছে, সব কিছু আছে। যাই হোক ফ্রেন্ডস, তো এখানে কোনো চিন্তা করার দরকার নাই, আপনি সেম এইরকমভাবে আপনার এখান থেকে অ্যালার্টে গিয়ে কিন্তু চেক করতে পারেন। তো ভিডিওটা ভালো লাগলে সাথে থাকবেন। অসংখ্য ধন্যবাদ। যদি উপকার হয়ে থাকে পাশে থাকবেন, ভবিষ্যতে আরও এরকম নতুন নতুন টিপস অ্যান্ড টিউটোরিয়াল সবসময় পেয়ে থাকবেন। আল্লাহ।